নমস্কার বন্ধুরা, যেহেতু বসন্তকাল চলেই এসেছে, সজনে ফুল গাছে গাছে ভরে উঠেছে। আমিও কিন্তু সজনে ফুল দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেললাম। চটজলদি হয়েও যায়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন, সজনে ফুলগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি বিউলির ডালের বড়ি, বেগুন চৌকো চৌকো করে কেটে, আর নিয়েছি আলু। কড়াইতে অল্প একটু ভাপিয়ে নেব সজনে ফুলগুলো নুন দিয়ে। সিদ্ধ করার কিন্তু দরকার নেই, জলটা একটু গরম হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা সজনে ফুলটা ছেঁকে নেব, যাতে সজনে ফুলের গুণাগুণটাও আমরা কিন্তু শরীরের মধ্যে পেতে পারি। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন। কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। রান্নাটা যদি অবশ্যই ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করবেন কিন্তু, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে সেই তেলেতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা আলু। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এইভাবে কিন্তু সুন্দর করে রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। সজনে ফুল তো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়াও যাচ্ছে, অনেকের বাড়িতেও কিন্তু গাছ আছে। বসন্তকালে সজনে ফুল একদিন হলেও কেউ না কেউ খাচ্ছেন। অনেকেই তো বড়া পকোড়া সবই খেয়েছেন, কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। নুন হলুদ দিয়ে কিন্তু আমরা বেগুন আর আলুগুলো ভেজে নিলাম। তারপরে ওই 5 মিনিট মতন একটু ঢেকে রান্না করছি। 5 মিনিট পর ফিরে এলাম। এরপর ভাপিয়ে নেওয়া সজনে ফুলগুলো দিয়ে দিলাম। সজনে ফুল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি সজনে ফুলের মধ্যে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এক্সট্রা কোনো জল দেব না। এই সবজি থেকে যে জলটা বেরোবে সজনে ফুল থেকে, সেই জলই সিদ্ধ হবে। একটু মিট মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা আবার 5-7 মিনিট মতন ঢেকে রান্না করলাম। দেখুন, 5-7 মিনিট পর ফিরে এসেছি। অলমোস্ট আমাদের কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু বেগুন সমস্তটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এরপর অল্প একটু চিনি দিলাম, যেহেতু সজনে ফুল একটু তেতো থাকে, যাতে সেই স্বাদটা না থাকে, ব্যালেন্স হয়, তাই জন্য একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর একটা ছোট্ট কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন এই রেসিপিটা। ধন্যবাদ।